রেজিস্ট্রেশন না হলে কিছুতেই টোটো রায়গঞ্জ শহরে চলাচল করতে দেওয়া হবে না। রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস কথা আগেই ঘোষণা করেছিলেন, কিন্তু তারপরেও অনেক টোটো এখনো রেজিস্ট্রেশন করায়নি। সে কারণে চলছে ধরপাকড়। আজকেও রায়গঞ্জ শহরের সীমানা এলাকাগুলিতে নাকা চেকিং করা হয় পৌরসভার পক্ষ থেকে। সেখানে খতিয়ে দেখা হয় টোটো রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা। অনেক টোটোরই রেজিস্ট্রেশন হয়নি। এদিকে টোটো চালকরা পড়েছেন বেজায় সমস্যায়। টোটো চালকরা বলছেন পৌরসভা থেকে নির্দেশ দেওয়া হচ্ছে টোটো রেজিস্ট্রেশন করানোর জন্য, তারপর তারা গিয়ে পঞ্চায়েতে বলেছেন, কিন্তু পঞ্চায়েতের তরফে রেজিস্ট্রেশন করানোর জন্য কোনো কাগজপত্র দেওয়া হচ্ছে না। তাহলে এই সমস্যা মিটবে কি করে? পঞ্চায়েত যদি রেজিস্ট্রেশন না করায়, আবার অন্যদিকে পৌরসভা যদি রেজিস্ট্রেশন ছাড়া শহরে ঢুকতে না দেয়, তাহলে টোটো চালকরা চলবেন কি করে? অনেকেই বন্ধন থেকে লোন নিয়ে টোটো কিনেছেন। ভরা সংসার, প্রতি সপ্তাহে মোটা টাকা কিস্তি দিতে হয়। টোটো যদি বাড়িতে বসে থাকে তাহলে সেই কিস্তির টাকা আসবে কোথা থেকে? তাই উপায় না পেয়ে এখন পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন টোটো চালকরা। কি হলো দাদা, এই টোটো ঘুরিয়ে দিল? টোটো ঘুরিয়ে দিল। আমাদেরকে টাউনে ঢুকতে দিবে না। আমরা গ্রামের লোক, আমাদেরকে বলে ঢুকতে দিবে না। আমাদের অঞ্চলে কোনো কাগজ দিচ্ছে না। প্রধানের কাছে গেছিলাম, বলে আমরা কি করবো আমাদেরকে না দিলে। এবার আমরা যদি টোটো না চালাতে পারি, আমরা পরিবার চালাবো কি করে? বন্ধন থেকে টাকা নিচ্ছি আমরা। আমাদের 11 নম্বর অঞ্চল রূপাহার। না, কখনো কাগজপত্র দেয়নি। এখন কি মানে রাস্তায় আমাদেরকে নামতে হবে, ধর্মঘট করতে হবে, রাস্তা পথ অবরোধ করবো আমরা। তাহলে আমরা তো চলতে পারবো না। আমাদের ফ্যামিলি আছে, তো বউ আছে, বাচ্চা আছে, লেখাপড়া করতেছে। কোথেকে আমরা টাকা জোগাড় করবো? তাহলে চুরি করতে হবে। চুরি করলে তবে পুলিশে ধরে নিয়ে যাবে। এর থেকে নিলে আমরা বউ বাচ্চা নিয়ে জেলে ঢুকে থাকি, ওরাই খাওয়াবে। আপনার পঞ্চায়েতে গিয়েছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতে গিয়েছিলাম। বলছে ওদেরকে কাগজ দিচ্ছে না। অন্যান্য পঞ্চায়েতে তো যে অন্যান্য টোটোওয়ালা আমাদের 11 নম্বর দেয় নাই তো। আপনাদের 11 নম্বর দিচ্ছেন না, দিচ্ছে না তো। এখন যে ঘুরিয়ে দিল কি বললো? এখন ঘুরে বলছে ওদিকে ঢুকলে বলে ফাইন নিবে 500 টাকা। আমরা তো 500 টাকা কামাই করতে পারি না দিনে। কোনোদিন 500 হয়, কোনোদিন 400 হয়, কোনোদিন 300 হয়। ওটা নিয়ে আমাদেরকে চলতে হয়। টোটো রেজিস্টার করা আছে আপনার? না, রেজিস্টার করা নাই তো। আমাদেরকে কাগজ দেয় নাই তো, আমরা কোথেকে করবো? টাকা লাগবে 600-700 টাকা বলে নিবে, আমরা দিব তো। আমরা তো বলি নাই যে দিব না। এখন পঞ্চায়েতে যোগাযোগ করবে? হ্যাঁ, এখন আবার যাবো পঞ্চায়েতে। এখন যেটা আমাদেরকে চালাতে দিচ্ছে না। কি নাম? আমার নাম অর্জুন দাস, বাড়ি বাজিতপুরে। কি বলবেন দাদা, কি হয়েছে? আমি খুব সমস্যায় পড়েছি। আমি একজন ফটোগ্রাফি ল্যাবরেটরির মালিক। কালিয়াগঞ্জ কালার ল্যাব হচ্ছে আমার ল্যাবরেটরি। মোদির চক্করে সেই ব্যবসা আমাকে বন্ধ করতে হলো 6 মাস আগে। তারপর আমি সিদ্ধান্ত নিয়ে আমি টোটো কিনবো। 3টা টোটো কিনি, 2টা টোটো ভাড়া দিই। ভাড়া দেওয়ার পর আর একটা টোটো নিয়ে আমি চলি। এবার রায়গঞ্জ পৌরসভা আমার উপরে জুলুমবাজি করে 2টা টোটো কেড়ে নিল। 2টা টোটো ড্রাইভারের নামে করে দিতে বললো, জোর জবরদস্তি। আমি 2টা টোটো ড্রাইভারের নামে করে দিলাম। এবার টোটো কিস্তিতে আছে। একটা টোটো নিয়ে আমি চলছি। এবার বলছে 3 দিন চলতে দিবে, 3 দিন চলতে দিবে না। টোটোর কিস্তি কি করে চালাবো আর আমার সংসার কি করে চালাবো বুঝে পাচ্ছি না। কালকে আমাকে পৌরসভা থেকে ধরলো, কালকে আমার ডেট ছিল না। বললো যে টোটো ঢুকিয়ে দাও, টোটো তুমি চালাতে পারবে না। আমি বললাম আমার সংসার কি করে চলবে? বললো আমরা রায়গঞ্জের যানজট কমাবো, এইভাবে চলবে না। তাহলে আমার সংসারের সন্তান আর আমার সংসারের খরচা কি করে চলবে? তারপর কালকে গিয়ে দেখি হাজার হাজার টোটো চলছে বিনা নাম্বারে। তারপরে আজকে পৌরসভার লোকজনকে গিয়ে বললাম যে দাদা, খুঁজে খুঁজে গিয়ে বললাম হসপিটালের সামনে, দাদা আপনি একটুখানি বাস স্ট্যান্ডের সামনে গিয়ে চলুন, হাজার হাজার টোটো চলছে। বলে আমাদের বলে লাভ হবে না, ওটা চেয়ারম্যানকে গিয়ে বলো। আমি বললাম দাদা, চেয়ারম্যানকে কোথায় পাবো? বলে কি কেন, পৌরসভা এখনই পাবে। গেলাম চেয়ারম্যানের কাছে। এবার চেয়ারম্যানের ওই নিচের অফিসে গিয়ে জিজ্ঞেস করলাম চেয়ারম্যানকে কোথায় পাওয়া যাবে। বললো কি ওই যে ওনার পিয়ন আছে। পিয়নকে গিয়ে বললাম চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে হবে, আমি প্রচন্ড বিপদের পরিস্থিতিতে পড়ে আছি এই বিপদ উদ্ধারের জন্য। তখন ওই পিয়ন বলছে আমাকে চেয়ারম্যানকে পাওয়া অত সস্তা না। আমি বললাম কখন পাওয়া যাবে বলেন? 2 দিন, 3 দিন, 4 দিন, আমি তাই আসবো, সকাল থেকে সন্ধ্যা অব্দি আসবো। বলে স্বয়ং ভগবানও বলতে পারবেন না চেয়ারম্যানের খবর। ভগবানের উপরে উঠে গেছে চেয়ারম্যান। আমাদের এতটা বিপর্যয় পরিস্থিতি যে আমরা কোথায় যাব, কি করব, কি খাবো কিছু বুঝে পাচ্ছি না। এখন রায়গঞ্জবাসীর কাছে আমাদের এটাই নিবেদন, এই চেয়ারম্যান এবং এই প্রশাসনকে চেঞ্জ করুক,
নয়তো আমাদের এই যোগ্য অধিকার যে 7 দিনের কর্মভার আমাদের হাতে তুলে দেয়। আমার নাম প্রসেনজিৎ মিত্র, বাড়ি উকিলপাড়া, আমার বাবার নাম গোপাল মিত্র। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ।